ইংলিশে একটা কথা আছে, কথাটা এমন: এ হোল জেনারেশন ওয়ার্ক টু empower women but they forget to teach people how to live with the empower women। কথাটা মানে এরকম যে আসলে আমাদের পুরো জেনারেশন মেয়েদেরকে কিভাবে লাইফে তারা উন্নতি করবে, লেখাপড়া করবে, তারা টাকা ইনকাম করবে, নিজেদেরকে স্বনির্ভর করবে, সে ব্যাপারে সবাই খুব চিন্তিত, সবাই খুব ওয়ার্ক করে। বাট একটা কর্মজীবী মেয়ে স্পেশালি যখন তারা বিবাহিত থাকে, তাদের সাথে কিভাবে আমরা লিভ করব, তাদেরকে আমরা কিভাবে ট্রিট করব, সেই জিনিসটা আসলে আমরা শিখি না। আমি যে কথাটা বললাম ইংলিশে, সেখানে ম্যান ছিল, বাট আমি পার্সোনালি ম্যান কথাটা বিলিভ করি না। আমি বিলিভ করি অল পার্সন, এভরিওয়ান। স্পেশালি হাজব্যান্ড তো থাকেই, স্পেশালি যারা আমরা দেশে থাকি, বিদেশের কথা আমি বলবো না, বাট স্পেশালি আমরা যারা দেশে থাকি, কারণ আমরা তিন বোন, আমার দুই বোন ওরা মাস্টার্স করার পর থেকেই জব করে। সো আমি ওদের প্রবলেমগুলি অলওয়েজ কাছ থেকে, যেহেতু আমার বোন, কাছ থেকে আমি শুনছি, দেখছি। এমন না, কথাগুলি সবসময় আপনারা না যখন আমরা কোনো কথা বলি, আমার কন্টেন্ট ক্রিয়েটররা, আপনারা খুব ভাবেন যে আমাদের লাইফে ঘটছে বা একদম পার্সোনালি নিয়ে নেন, বা কথাটা না খুব আমরা বলি, যারা কন্টেন্ট ক্রিয়েটররা যখন কোনো কথা বলি, সেটা আসলে আমরা কমন ওয়েতে বলি। সো দেখা যায় যে আসলে একটা মেয়ে যখন চাকরি করে আসে, একটা হাউস ওয়াইফ বউ আর একটা কর্মজীবী বউকে আমরা শ্বশুরবাড়ির মানুষরা একই পাল্লায় ট্রিট করি। বাট আমি নিজে 19 বছর হাউস ওয়াইফ ছিলাম, এখন 5 বছর ধরে চাকরি করি। আমার এক্সপিরিয়েন্স বলে একটা হাউস ওয়াইফ মেয়ে আর একটা কর্মজীবী মেয়ের লাইফস্টাইল আকাশ আর পাতাল পার্থক্য। কারণ একটা হাউস ওয়াইফ মেয়ে ঘরে যে কাজগুলি করে, একটা কর্মজীবী মেয়ে কিন্তু সেম কাজগুলি তারা বাসায় করে, তারা ঘরের কাজ করে এবং বাইরে তাদের অফিসের কাজটাও করে। তো আমি যেটা বলছিলাম সেটা আসলে আমি শ্বশুরবাড়ির কথাই বলবো, কারণ এই প্রবলেমগুলি আমরা মেয়েরা শ্বশুরবাড়িতেই বেশি ফেস করি। সো একই বাসায় যখন দুই ধরনের বউ থাকে, যে কর্মজীবী এবং যে হাউস ওয়াইফ, এখন দুজন কিন্তু একই ফর্মালিটিস তারা একইভাবে করতে পারবে না। কারণ যে হাউস ওয়াইফ সে সবসময় ঘরে থাকে, স্বাভাবিক, সে শ্বশুরবাড়ির মানুষের টেক কেয়ারটা একটু ভালো করে করতে পারে। এবং কর্মজীবী মেয়ে আসলে ইচ্ছা থাকলেও অনেক সময় ওর পক্ষে এত ডিটেলসে যে জানাও সম্ভব হয় না, করাও সম্ভব হয় না। তো এই জিনিসগুলি আসলে আমাদেরকে শিখতে হবে যে কিভাবে একটা কর্মজীবী মেয়েকে আমরা আমাদের লাইফে, আমাদের জীবনে কিভাবে ট্রিট করব। হাজব্যান্ডকেও শিখতে হবে। আমি বললাম তো, আমার ইংলিশের কথাটাতে ম্যান ছিল, বাট আমি ম্যানটাকে বাদ দিয়েছি, আমি পিপল বলবো। বাট ম্যান এখানে স্পেশালি হাজব্যান্ড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন শ্বশুরবাড়ির অনেকে তাকে বলে এটা সেটা, সে যখন তাকে একটু বুঝিয়ে বলবে যে আসলে ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন, ও করতে চায়, বাট ওর সময়ের স্বল্পতার কারণে বা ও ফিরে আসলে যে টায়ার্ডনেসের কারণে ও এই জিনিসগুলি এত ডিটেলসে খেয়াল করতে পারে না বা করতে পারে না। সে যখন এই জিনিসগুলি একটু প্রোটেক্ট করে, তার ওয়াইফের হয়ে কথা বলে, তখন কিন্তু আসলে শ্বশুরবাড়ির মানুষও আস্তে 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 তারা জিনিসটা আসলে অ্যাডপ্ট করে নেয়। প্রত্যেকটা জিনিস তো আসলে অ্যাডপ্ট করার ব্যাপার, তারাও জিনিসটা আস্তে আস্তে অ্যাডপ্ট করে নেয়। ইটস ট্রু দ্যাট হাউস ওয়াইফদেরও অনেক সময় কমপ্লেন থাকে যে বউটা জব করে, শ্বশুরবাড়িতে তার দাম বেশি। সেটা আসলে আরেকটা টপিক, সেটা আরেকটা আলোচনার বিষয়। বাট আজকে যেটা আমি বলতেছিলাম, এবং নট অনলি শ্বশুরবাড়ি, আমাদের আশেপাশের সবাইকে, আমাদের ফ্রেন্ড, আমাদের নিজেদের আত্মীয় স্বজন, সবাইকে আসলে খেয়াল রাখতে হবে। অনেক সময় কি বলবো, যেটা অনেক গ্যাদারিংয়ে কর্মজীবী মেয়েরা সব গ্যাদারিংয়ে তারা অ্যাটেন্ড করতে পারে না। সো এই জিনিসগুলি আমাদের পারিপার্শ্বিক মানুষ, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজনরা যদি একটু বুঝে, তাহলে আসলে ভুল বুঝাবুঝি থেকে যে দূরত্বটা সৃষ্টি হয়, সেটা আসলে আর হয় না। তো যাই হোক, ছুটির দিনে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।